ভেরিকোজ ভেইন এটা এমন একটি রোগ যার কারণে আমাদের হাতের বা পায়ের রগগুলো বা শিরাগুলো ফুলে ফুলে ওঠে এবং এটা অনেকটা দেখতে গিট পাকানোর মতো এবং এটা দেখতে অনেকটা গাঢ় বেগুনি রঙের অথবা অনেক সময় নীল রঙেরও দেখা যায়। যেহেতু এটা আমাদের স্কিনের নিচে বা আমাদের ত্বক বা চামড়ার নিচের যে শিরাগুলো রয়েছে এগুলো ফুলে ওঠে, এগুলো আমাদের চামড়ার উপর থেকে খুব সহজে দেখা যায় এবং বোঝাও যায় যে অনেক উঁচু উঁচু হয়ে ফুলে ওঠে। তবে বেশিরভাগ ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে কোনো ব্যথা বা সমস্যা মনে হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় এটা অনেক বেশি ফুলে যায়, ব্যথা করে, চুলকায়। আবার এখানে অনেক সময় দেখা যায় ভেনাস একজিমাও দেখা যায়। তাই আজকের এই ভিডিওতে আমরা ভেরিকোজ ভেইনের কারণ সম্পর্কে জানবো এবং এটা কেন হয় এবং এর থেকে মুক্তি পাওয়ার জন্য হোমিওপ্যাথিক কি চিকিৎসা রয়েছে বা কি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। আপনি যদি এই ভেরিকোজ ভেইন সম্পর্কে জানতে চান অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল। আজকে আমরা জানবো ভেরিকোজ ভেইন সম্পর্কে এবং এর জন্য কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। চলুন শুরু করা যাক। আমাদের শরীরের যে ব্লাড সার্কুলেশন হয় বা আমাদের শরীরে যে রক্ত সঞ্চালন হয় সেটা হয় আমাদের হার্টের মাধ্যমে। আমাদের হার্ট যখন পাম্প করে তখন আমাদের হার্ট থেকে বিশুদ্ধ অক্সিজেন সমৃদ্ধ যে রক্ত রয়েছে সেটা আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে আর্টারি বা ধমনির মাধ্যমে। এবং আমাদের শরীরে যে দূষিত রক্তগুলো আমাদের শরীরের বিভিন্ন অংশ থেকে যেভাবে আমাদের হার্টে চলে আসে, সেই দূষিত রক্তগুলো আমাদের হার্টে চলে আসে শিরার মাধ্যমে বা ভেইনের মাধ্যমে। এই দূষিত রক্ত যখন আমাদের হার্টে আসবে, আসার পরে সেটা আবার বিশুদ্ধ হয়ে অক্সিজেন নিয়ে আবার আমাদের শরীরে ছড়িয়ে পড়বে ধমনী বা আর্টারির মাধ্যমে। তো আমাদের শিরার কাজ হলো আমাদের শরীরের দূষিত রক্তগুলো হার্টে নিয়ে আসা এবং এটার কাজ করার জন্য প্রতিটি শিরার মুখে এরকম ছোট ছোট বাল্ব থাকে। বাল্বের কাজ হলো যখন এটা মুখ বন্ধ হয়ে যাবে তখন দেখা যাবে ওই রক্তগুলো নিচে পড়ে যাবে না। তো সেই ক্ষেত্রে এই কাজটা করে শিরা। যখন এই বাল্বগুলো দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায়, তখন দেখা যায় রক্ত আর উপরের দিকে উঠতে পারে না। তখন দেখা যায় আমাদের ব্লাড উপরে উঠতে বাধাপ্রাপ্ত হয় এবং সেই ক্ষেত্রে আমাদের রক্তগুলো শিরার মধ্যে জমে ফুলে ফুলে ওঠে এবং সেই কারণে এই ভেরিকোজ ভেইন দেখা যায়। যেহেতু আমাদের পা শরীরের একদম শেষ প্রান্তেই থাকে, সেহেতু নিচ থেকে যখন শিরার মাধ্যমে ব্লাড গুলো হার্টে চলে যাবে, এই বাল্বের মধ্যে বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয় এবং দেখা যায় বাল্বগুলো যখন দুর্বল হয়ে যায় তখন দেখা যায় উপর থেকে ব্লাড নিচে চলে এসে আমাদের শিরাগুলোকে ফুলে যায় এবং সেই কারণে মূলত ভেরিকোজ ভেইনটা দেখা দেয়। ভেরিকোজ ভেইনের লক্ষণ কি, কি দেখে বুঝবো আমরা ভেরিকোজ ভেইন হয়েছে কিনা? ভেরিকোজ ভেইন হলে সাধারণত দেখা যাবে যে আমাদের পায়ের যে রগগুলো রয়েছে সেগুলো রক্ত উপরের দিকে না যাওয়ার কারণে সেগুলো দেখা যায় আমাদের ভেইনগুলো ফুলে উঠবে, ভেইন ব্যথা করবে এবং সেটা হাত দিলে উপর থেকে স্পষ্টভাবে ভেইনগুলো বোঝা যাবে এবং সেগুলো দেখতে দেখা যায় অনেকটা নীলাভ অথবা দেখা যায় কারো ক্ষেত্রে বেগুনি রঙেরও দেখা যেতে পারে। এবং যখন ভেরিকোজ ভেইন হয় তখন আমাদের পা ফুলে যায়, পায়ে ব্যথা করে। আমাদের পায়ের নিচের অংশে যে মাসেলগুলো রয়েছে বা পেশিগুলো রয়েছে দেখা যায় সেগুলোতে খিঁচুনি হয়। অনেক সময় দেখা যায় এই শিরার আশেপাশে চুলকানিও হয় এবং এই আক্রান্ত স্থানে দেখা যায় আশেপাশে রঙের পরিবর্তন হয়। তখনই আমরা বুঝতে পারি যে ভেরিকোজ ভেইন হয়েছে কিনা। এখন আমরা জানবো যে কেন আমাদের ভেরিকোজ ভেইন হতে পারে বা ভেরিকোজ ভেইন হওয়ার কারণগুলো কি কি। প্রথমত ভেরিকোজ ভেইন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মহিলাদের ক্ষেত্রে। যখন মহিলারা প্রেগনেন্ট হন, প্রেগনেন্সির সময় দেখা যায় তাদের শরীরের ওজন বাড়তে থাকে এবং এই ওজন বাড়ার কারণে অনেকের দেখা যায় ব্লাড সার্কুলেশনের সমস্যা হয় এবং সেই থেকে ভেরিকোজ ভেইন তৈরি হয়। তবে পুরুষদেরও ভেরিকোজ ভেইন দেখা যায়, বিশেষ করে যারা লং টাইম দাঁড়িয়ে থেকে কাজ করেন। দেখা যায় যারা ট্রাফিক সিগন্যালে রয়েছেন বা ট্রাফিকের দায়িত্ব পালন করেন তাদেরকে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়া এই দাঁড়িয়ে থাকা রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে দেখা যায় ভেরিকোজ ভেইন হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি কারো যদি ফ্যামিলি হিস্ট্রিতে ভেরিকোজ ভেইন থাকে, দেখা যায় বাবা বা মার অথবা দেখা যায় দাদা দাদি, যদি ফ্যামিলি হিস্ট্রিতে কারো ভেরিকোজ ভেইন থাকে পরবর্তী জেনারেশনে দেখা যায় এই সমস্যা দেখা দিতে পারে। কারো শরীরে যদি ওজন বেড়ে যায়, স্থূলতা তৈরি হয়, এই অতিরিক্ত ওজনের কারণেও ভেরিকোজ ভেইন দেখা দিতে পারে। এছাড়াও কারো যদি পায়ে বা পেটে অতিরিক্ত চাপ পড়ে, সে চাপের কারণে এই ভেরিকোজ ভেইন দেখা দিতে পারে। এখন আমরা জানবো কারো যদি ভেরিকোজ ভেইন হয়ে যায় এই ভেরিকোজ ভেইনের জন্য কার্যকরী কি হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে।
ভেরিকোজ ভেইনের জন্য সিমটোমেটিক্যালি অনেক হোমিওপ্যাথিক ওষুধ আসতে পারে, তবে আমি আজকে ভেরিকোজ ভেইনের জন্য একটা হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ বলবো যেটা খুব দ্রুত এবং খুব ভালো কাজ করে। দেখা যায় অনেক রোগী, দেখা যায় 50% রোগী দেখা যায় এই ওষুধটি যদি নিয়মিত সেবন করে 3 মাস, তাহলে দেখা যাবে তার ভেরিকোজ ভেইনের সমস্যা সমাধান হয়ে যাবে। এর পাশাপাশি সিমটোমেটিক্যালি ডক্টরের সাথে পরামর্শ করে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে দ্রুতই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভেরিকোজ ভেইনের জন্য যে হোমিওপ্যাথিক জার্মানি কম্বিনেশন ওষুধের কথা বলবো সেটা হচ্ছে R42। আমরা জানবো যে R42 তে কি কি মেডিসিন রয়েছে এবং এই ওষুধটি খাওয়ার নিয়ম কি। এই R42 তে সর্বপ্রথম যে ওষুধটি ব্যবহার করা রয়েছে সেটা হচ্ছে অ্যাসকুলাসিপ। এই অ্যাসকুলাসিপের কাজ হচ্ছে যে কোনো জায়গায় যদি কোনো শিরা ফুলে যায় সেই ক্ষেত্রে এই ফুলাটাকে কমানোর জন্য, এবং সেই সাথে আমাদের যে বাল্বগুলো রয়েছে যেগুলো আমাদের শিরাকে রক্ত চলাচলের ক্ষেত্রে সহায়তা করে এবং রক্ত যেন নিচে পড়ে না যায় বা রক্ত যেন ঠিকমতো চলাচল করতে পারে বিভিন্ন স্তরে স্তরে, সেই ক্ষেত্রে যে বাল্বগুলা কাজ করে বাল্বগুলাকে অ্যাক্টিভ করার জন্য অ্যাসকুলাসিপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যাসকুলাসিপ ওষুধটি আমরা কিন্তু পাইলসের রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করি, কারণ পাইলসের রোগীদের দেখা যায় অনেক সময় ভেইন ফুলে গিয়ে নিচে ভরে যায় বা ভেইন ফুলে গিয়ে বের হয়ে যায় এবং সেটা অনেক নরম নরম মনে হয় এবং অনেক সময় ব্যথা করে, সেই ক্ষেত্রেও অ্যাসকুলাসিপ ব্যবহার করা হয়। এই অ্যাসকুলাসিপ ওষুধটিও কিন্তু R42 তে ইনক্লুড করা রয়েছে। পরবর্তীতে যে ওষুধটি রয়েছে সেটা হচ্ছে বেলেডোনা। বেলেডোনা ওষুধটি কোথাও যদি ফুলে যায়, লাল হয়ে যায়, ব্যথা করে, সেক্ষেত্রে চমৎকার ভাবে কাজ করে। কোথাও ব্লাডের কারণে ফুলে গিয়ে ব্যথা করলে বেলেডোনা ওষুধটি চমৎকার ভাবে কাজ করে এবং বেলেডোনা দেখা যায় দ্রুত ব্যথা কমিয়ে দেয় এবং ফুলাও দ্রুত কমিয়ে দেয়। পরবর্তী যে ওষুধটি রয়েছে সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। আমরা জানি যে ক্যালকেরিয়া ফ্লোর ওষুধটি যে কোনো ধরনের ফুলার ক্ষেত্রে খুব দ্রুত এবং ভালো কাজ করে এবং যে কোনো ধরনের ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু এই ক্যালকেরিয়া ফ্লোর ভালো কাজ করে। দ্বিতীয়ত রয়েছে কার্ডুয়াস মেরিনাস। এই কার্ডুয়াস মেরিনাস হার্টের জন্য খুব উপকারী একটা ওষুধ। হার্টের যে কোনো সমস্যা, হার্টের রক্ত চলাচলের সুন্দরভাবে যেন রক্ত চলাচল করতে পারে আমাদের শিরাগুলো দিয়ে, সেটার জন্য এই কার্ডুয়াস মেরিনাস কিন্তু খুব ভালো কাজ করে। এই কার্ডুয়াস মেরিনাসও কিন্তু এই R42 তে রয়েছে। এছাড়াও রয়েছে হ্যামামেলিস। হ্যামামেলিস ওষুধটা আমরা জানি যে ভেরিকোজ ভেইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ এবং যে কোনো জায়গায় ব্লাডের যদি কোনো সার্কুলেশনে যদি কোনো সমস্যা হয় বা কোথাও যদি রক্তক্ষরণ হয় সেক্ষেত্রেও কিন্তু এই হ্যামামেলিস খুব দ্রুত এবং চমৎকার কাজ করে। এই হ্যামামেলিস ওষুধটাও কিন্তু এই R42 তে রয়েছে। এছাড়াও রয়েছে মেজেরিয়াম। দেখা যায় অনেক সময় ভেরিকোজ ভেইনের কারণে এই ভেইনের উপরে দীর্ঘদিন যদি কারো ভেরিকোজ ভেইন থাকে, দেখা যায় ভেইনের উপরে ভেনাস একজিমা তৈরি হয়। এই ভেনাস একজিমার ক্ষেত্রে কিন্তু মেজেরিয়াম খুব ভালো কাজ করে। এছাড়াও রয়েছে পালসিটিলা এবং সিকলকর। এই পালসিটিলা এবং সিকলকর দেখা যায় মহিলাদের ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে খুব দ্রুত এবং ভালো কাজ করে এবং মহিলাদের যাবতীয় সমস্যার জন্য সিমটোমেটিক্যালি আমরা পালসিটিলা দিয়ে থাকি। এই পালসিটিলা ওষুধটি কিন্তু এই R42 তে রয়েছে। তাই আমরা জানলাম যে R42 হচ্ছে ভেরিকোজ ভেইনের জন্য একটা আদর্শ ওষুধ এবং খুব দ্রুত এবং ভালো কাজ করে। আপনি ডক্টরের সাথে পরামর্শ নিয়ে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিয়ে ওষুধটি খেতে পারেন এবং ডক্টর দেখা যায় সিমটোমেটিক্যালি আপনাকে আরো ওষুধ দিতে পারে, সেটার সাথে যদি আপনি R42টা নিয়মিত খান ইনশাল্লাহ দেখা যাবে আপনি ভেরিকোজ ভেইন থেকে খুব দ্রুতই আরোগ্য লাভ করবেন। এখন আমরা জানবো যে ওষুধটি খাওয়ার নিয়ম কি। R42 খাওয়ার নিয়ম হচ্ছে 10 ফোঁটা আধা কাপ পানির মধ্যে মিশিয়ে আপনি 3 বেলা খালি পেটে খাবেন। সকালে 10 ফোঁটা, দুপুরে 10 ফোঁটা, রাত্রে 10 ফোঁটা আধা কাপ পানির সাথে মিশিয়ে আপনি যদি নিয়মিত 3 থেকে 4 মাস সেবন করেন এবং পাশাপাশি যদি আপনি ডক্টরের সাথে পরামর্শ করে আপনি সিমটোমেটিক্যালি হোমিওপ্যাথিক ওষুধ খান ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই আরোগ্য লাভ করবেন। তাই ভেরিকোজ ভেইন হলে আতঙ্কিত না হয়ে, দুশ্চিন্তা না করে আপনি নিয়মিত হোমিওপ্যাথি চিকিৎসা নিন, ডক্টরের পরামর্শ মতো ওষুধ খান, ইনশাল্লাহ আপনি দ্রুতই আরোগ্য লাভ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।